জ্বালানি তেলের সংকটে বাড়ছে পরিবহন ব্যয়। এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজার থেকে শুরু করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পরিবহন মালিকরা বলছেন, তেলের রেশনিংয়ের কারণে ট্রাক ও কাভার্ড ভ্যানে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ট্রাক কম ট্রিপ দিচ্ছে, আবার কেউ কেউ তেলের অভাবে গাড়ি বন্ধ রাখছেন। এতে পরিবহন ব্যয় বেড়ে গেছে। বগুড়ার মহাস্থান হাট থেকে বিভিন্ন গন্তব্যে শাকসবজি পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে প্রায় 10,000 টাকা পর্যন্ত। আগে চট্টগ্রামে একটি ট্রাক সবজি পাঠাতে যেখানে ভাড়া লাগতো প্রায় 24,000 থেকে 25,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 35,000 টাকায়। জ্বালানির সংকটের প্রভাব পড়ছে নির্মাণ খাতেও। বড় পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ঢাকার ভেতরে ট্রাক ভাড়া কয়েক হাজার টাকা বেশি দাবি করেছেন পরিবহন মালিকেরা। এদিকে রপ্তানিমুখী পোশাক শিল্পের মালিকরাও পড়ছেন দুশ্চিন্তায়। ঢাকা ও চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ভাড়া কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজার টাকা বেড়ে গেছে। সামনে ঈদের ছুটির আগে পণ্য পাঠানোর চাপ বাড়লে ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির সংকট মোকাবেলায় রেশনিং ব্যবস্থা কার্যকর হলেও পরিবহন ব্যয় বাড়লে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে। তাই নিত্যপণ্য পরিবহনে জ্বালানি সরবরাহে বিশেষ সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যতের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।